দেবতার জন্ম। শিবনাথ চক্রবর্তী। বিষয় সংক্ষেপে। চলার পথে বিপত্তি ঘটায় একটি পাথর। একদিন পাথরে ঠোক্কর লেগে প্রায় পড়ে যাচ্ছিলেন। তারপর একটি কোদাল জোগাড় করে পাথরটিকে রাস্তা থেকে তুলে রাস্তার একপাশে ফেলে রাখেন। কৌতূহলী জনতা কথককে প্রশ্ন করে যে তিনি কোনো দৈবাদেশ পেয়েছেন কিনা, দৈবাদেশ পেয়েছেন কিনা। কথক জানান যে তিনি সেরূপ কোনো দৈবাদেশ পাননি। জনতার উদ্দেশ্যে তিনি বলেন, কারু ইচ্ছে হলে পাথরটা নিয়ে যেতে পারে। এর পথ থেকে যেতে আসতে পাথরটি দেখতে পান। একদিন হঠাৎ তিনি লক্ষ্য করেন সেটিকে কেউ ধুয়ে মুছে পরিষ্কার করেছে। জনতার মধ্যে আগের কৌতূহলী লোকটিকে তিনি পাথরের কাছে বসে থাকতে দেখেন। কথকের সঙ্গে তার কথা হয়। লোকটি বলে, নুড়িটি দেখছি ঠিক আছে, কেউ নেবে না কি বলেন? তারপর কথক লক্ষ্য করেন নুড়িটির গায়ে তেল সিঁদুর মাখানো, কেউ পূজা করেছে। লোকটির আশঙ্কা হয় পাথরটিকে যদি কেউ সরিয়ে ফেলে। তারপর হঠাৎ একদিন দেখা যায় পাথরটা যথাস্থানে নেই। কে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে তার হদিশ পায় না। তারপর হঠাৎ একদিন মোড়ের অশ্বত্থ তলায় পাথরটাকে নিয়ে গিয়ে অ তালবস্য তয়থ তয়াকা ত লয়াকার অন্তস্থ অশ্বত্থ তলায় পাথরটাকে নিয়ে গিয়ে এমনভাবে পুঁতেছে যাতে মনে হয় সেটি একটি শিবলিঙ্গ। ফুল বেলপাতা দিয়ে রীতিমতো তার পূজা আরম্ভ হয়েছে। এরপর কথক দেখতে পান কয়েকজন সন্ন্যাসী দন্তস্ব দন্তন্বয় দন্তন্বয় জফলা আকার দন্তস্বয় দীর্ঘই সেখানে আস্তানা গেড়েছে। সন্ন্যাসী সমাগমে সেখানে বেশ কিছু ভক্তও জড়ো হয়েছে। পথ চলতি তাদের আলোচনাও কানে আসে। তারা বলাবলি করে, ইনি হচ্ছেন ত্রিলোকেশ্বর শিব, সাক্ষাৎ স্বয়ম্ভু, একেবারে পাতাল ফুঁড়ে উঠেছে, এর তল নেই। অতএব এর উন্মুক্ত সম্বর্ধনা করতে হলে এখানে একটা মন্দির খাড়া না করলে চলে না। গল্পকথকের ইচ্ছে হলো পাথরটাকে আসল পরিচয় সকলকে জানিয়ে দেয়, কিন্তু ধর্মান্ধ মানুষের ভয়ে কিছু বলার সাহস হলো না তার। তারপর একদিন দেখতে পেলেন সেখানে একটা ছোটখাটো মন্দির গজিয়ে উঠেছে। শঙ্খ ঘণ্টার আয়োজনে কান পাতা দায়। এমন ভিড় যে তা ঠেলে এগোনো কঠিন ব্যাপার। আর সেই আগের লোকটি সন্ন্যাসীর সাজে প্রধান সেবায়িত হয়ে বসে আছে। সন্ন্যাসী দন্তস্ব দন্তন্বয় দন্তন্বয় জফলা আকার দন্তস্বয় দীর্ঘই সন্ন্যাসীর সাজে প্রধান সেবায়িত হয়ে বসে আছে। আর সেই আগের লোকটি সন্ন্যাসীর সাজে প্রধান সেবায়িত হয়ে বসে আছেন। এতক্ষণে কথক বুঝতে পারেন পাথরটি সম্পর্কে লোকটির কৌতূহলের কারণ কি। লোকটি সন্ন্যাসী সেজে বিনা পয়সায় ব্যবসা ফেঁদে বসেছে। লোকটির উপর কথকের রাগ হয়, কিন্তু লোকটি বলতে থাকে, এ দেবতা খুব জাগ্রত। কলকাতায় বসন্ত রোগ মহামারী রূপে দেখা দিলেও এ পাড়ায় বাবার চরণামৃত খেয়ে সবাই সুস্থ আছে। বসন্তের কথায় কথক ভীত হয়ে পড়েন। টিকা নেওয়ার জন্য মেডিকেল কলেজের দিকে যাত্রা করেন। পথে এক বন্ধুর সঙ্গে দেখা হয়। বন্ধুর পরামর্শে বসন্তের টিকা পরিবর্তে প্রতিষেধক হিসেবে হোমিওপ্যাথিক ওষুধ ভেরিওলিনাম 200 খান। ভেরিওলিনাম 200 ভয় একার রয়হস্যই ও ভেরিওলিনাম লয়হস্যই দন্তন্বয় আকার ম ভেরিওলিনাম 200 খান। ফেরার পথে কয়েকটি শবযাত্রা দেখে আরো ভয় পেয়ে কবিরাজি ওষুধের বিজ্ঞাপন দেখে কন্টি কন্টিকারির শিকড় বাটা খান। বাড়িতে এসে মায়ের কাছে বসন্ত রোগের কথা বললে মা তার হাতে এক টুকরো
হরিত কি বেঁধে দেন, সেটা বেঁধেই মায়ের নাকি সারা জীবন হাম পর্যন্ত হয়নি। তবুও কতক নিশ্চিন্ত হতে পারেন না। মনের যে শক্তি থাকলে চরণামৃত খেয়ে নিশ্চিন্ত থাকা যায়, তা তার নেই। তাই তিনি বেরিয়ে পড়েন টিকা নিতে। টিকা নিয়ে অশ্বত্থতলা দিয়ে ফেরার সময় সেই লোকটির কথা মনে পড়ে। ভাবেন যে হয়তো লোকটি ঠিকই বলেছে, সব কিছুর ব্যাখ্যা মানুষ তো দিতে পারে না। অবশেষে মাটিতে মাথা টেকে প্রণাম জানান ওই পাথরটিকে। মুখে বলেন, জয় বাবা ত্রিলোকেশ্বর, রক্ষা করো বাবা, বম বম। এরপরই কথক ভীত হয়ে চারিদিকে তাকান, কেউ তাকে দেখে ফেলেনি তো। শব্দার্থ হোঁচট, চলতে গিয়ে কোনো কিছুর সঙ্গে ঠোক্কর লেগে পড়ে যাবার উপক্রম হওয়া। অস্বস্তি মানে না অস্তিত্ব, অস্তিত্ব মানে অবস্থিতি। প্রবল ভাবে মানে তীব্রভাবে। তীর বেগে মানে তীরের মতো বেগে। আকস্মাৎ হঠাৎ। সংঘর্ষ আঘাত বা ধাক্কা। আত্মসম্বরণ নিজেকে নিয়ন্ত্রণ। হুঁশিয়ার সাবধান। প্রতিদ্বন্দ্বী প্রতিযোগী। পদস্খলন পা পিছলে পড়া। মার্জনা ক্ষমা। হেস্তনেস্ত এসপার ওসপার বা নিষ্পত্তি। উৎখাত গোড়া থেকে উপড়ে ফেলা। প্রত্যয় বিশ্বাস। প্রত্যুদেশ তত্ত্বদেশ মানে দৈবাদেশ। ধস্তাধস্তি মানে পরস্পরের প্রতি বল প্রয়োগ করা। প্রস্তুরীভূত মানে পাথরে পরিণত। প্রস্তরীভূত মানে পাথরে পরিণত। পয়রফোলা দন্তস্বয়ত রয় দীর্ঘ প্রস্তরী ভয় দীর্ঘ ভূত মানে পাথরে পরিণত। অন্যমনস্ক মানে আনমনা। সর্বান্তকরণে মানে মনে প্রাণে। অপদস্থ মানে নাজেহাল। হৃদ্যতা মানে বন্ধুত্ব। কান্তি মানে সৌন্দর্য, সৌম্য কান্তি, সৌন্দর্য, কান্তি মানে সৌন্দর্য। চাকচিক্য মানে চিকন ভাব, জয়হস্যই ক মূর্ধন্য ভয়াকার ব, চিকন ভাব। অনুসন্ধিৎসু মানে অনুসন্ধান করতে ইচ্ছুক। ভূ ভারতে মানে সারা ভারতে। আকস্মাৎ মানে গ্রাস, আত্মসাৎ মানে গ্রাস। লোলুপ মানে লুব্ধ। সাধনা মানে প্রবোধ। রাঁচির অতিথিশালা মানে ব্যঙ্গার্থে রাঁচির পাগলা গারদ। নিরীক্ষণ মানে অবলোকন। সমজদার মানে তারিফকারী বা বুঝে এমন। অন্তর্ধান মানে অদৃশ্য হওয়া। ইত্যাকার মানে এই রকম। অযোচিত মানে গায়ে পড়া, যা চাওয়া হয়নি এমন। অযাচিত মানে যা চাওয়া হয়নি এমন। হরদাম মানে সব সময়। হরদম মানে সব সময়। বেজায় মানে খুব। কিংবা সেই তত্ত্ব জিজ্ঞাসানুসারী কর্মযোগ মানে পাথরটাকে কে সরালো একথা ভাবতে গিয়ে গল্পকথকের মনে হয়েছে, যে ব্যক্তি পাথরটা সম্পর্কে নানা প্রশ্ন করছিল এ হয়তো তারই কাজ। তত্ত্ব জিজ্ঞাসু কথাটির অর্থ হলো ঈশ্বর জ্ঞান লাভে ইচ্ছুক। তত্ত্ব জিজ্ঞাসু মানে ঈশ্বর জ্ঞান লাভে ইচ্ছুক। এই জ্ঞান লাভের জন্য তারা যে কাজ করে তাই কর্মযোগ। এই নেক্সট, এই প্রয়োগ নৈপুণ্য যার, তাকে বাহাদুরি দিতে হবে। কথাটার মানে হলো পাথরটিকে অশ্বত্থ তলায় কেউ এমনভাবে পুঁতেছে যাতে তাকে দেখলে শিবলিঙ্গ মনে হয়। প্রকৃতপক্ষে এটি শিবলিঙ্গ নয়, কিন্তু এমন নিপুণভাবে পোঁতা হয়েছে যাতে এরূপ মনে হচ্ছে। সুতরাং যে কাজটি করেছে সে বাহাদুরি পাবার যোগ্য। পুণ্যলোভী মানে পুণ্যের জন্য লোভ আছে যার। পারলৌকিক মানে পরলোক সম্বন্ধীয়। পাথেয় সঞ্চয় মানে পথ চলার খরচ জমানো। সমসরা মহা সমারোহে মানে খুব ধুমধামের সঙ্গে।
অতএব এর সমুজ্জ্বল কোনো কারণ নেই। পাথরটি দেবতা হিসেবে পুজো পেতে শুরু করেছে। উত্তরোত্তর সেই পূজা বাড়বে, তাই পথরূপী দেবতারও শ্রীবৃদ্ধি ঘটবে। তাই এর ভবিষ্যৎ যে উজ্জ্বল সে বিষয়ে গল্পকথক নিঃসন্দেহ। নেক্সট, পদোন্নতি, চাকরিতে উচ্চ পদে উত্তরণ। ওর গৌরব সে তো আমারই গৌরব। গল্পকথক পাথরটিকে মাটি থেকে তুলেছিলেন, সেই পাথর এখন দেবতার গৌরবে ভূষিত। যেহেতু পৃথক পাথরটিকে লোক সমক্ষে এনেছিলেন যেহেতু কথক পাথরটিকে লোক সমক্ষে এনেছিলেন, সুতরাং তিনি এই গৌরবের ভাগীদার। নেক্সট, পিতৃত্বের একটা পুলক অনুভব না করে পারলাম না, মানে পাথরটিকে আবিষ্কার করেন গল্পকথক, এখন সেই পাথর দেবতা রূপে পূজিত হচ্ছে, তাই পাথরটার আবিষ্কর্তা হিসেবে কথক নিজেকে ওর জন্মদাতা ভাবেন এবং সেই সূত্রে নিজে একটা পিতৃ গৌরব অনুভব করেন। মুহ্যমান মানে বিমর্ষ বা কাতর, প্রফুল্ল মানে উৎফুল্ল, বিচ্ছেদ বেদনা মানে বিরহ কাতরতা, উতলা মানে উদ্বিগ্ন, মর্যাদা মানে সম্মান বা গৌরব, আস্তানা মানে আশ্রয় বা থাকার জায়গা, দুষ্কর মানে কষ্টসাধ্য, ঘ্রাণ ও কর্ণেন্দ্রিয়র উপর দস্তুর মতো অত্যাচার, মানে ঘ্রাণেন্দ্রিয় হলো নাক আর কর্ণেন্দ্রিয় হলো কান। সন্ন্যাসীদের গাঁজার গন্ধে এবং বম বম শব্দে এবং কাঁসার ঘণ্টার শব্দে গল্পকথকের নাক ও কান যেন পীড়া অনুভব করে, একেই তিনি অত্যাচার বলেছেন। অভ্রভেদী মানে অভ্রকে ভেদ করে যা, মানে গগনচুম্বী। বনেদি মানে অভিজাত, সর্বসাধারণের কাছ থেকে কায়েমি হয়ে দাঁড়াবে। অচিরেই দেবতা হিসেবে পাথরটির খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ায় তার আভিজাত্য বাড়বে। তখন সর্বসাধারণের কাছ থেকে তার প্রণামী পাওয়াটা রীতি হয়ে দাঁড়াবে। সম্বর্ধনা সম্বর্ধনা মানে সম্মান প্রদর্শন। ত্রিলোকেশ্বর শিব নিস্তলতার ইতিহাস, মানে সন্ন্যাসীর কথা মতো পাথরটিকে লোকে ত্রিলোকেশ্বর হিসেবে বিশ্বাস করবে, কিন্তু কথক জানেন যে এই ত্রিলোকেশ্বর রূপে পূজিত পাথরটি নেহাতি একখণ্ড পাথর ছাড়া আর কিচ্ছু না। লোকের ভুল ভাঙাবার জন্য পাথরটি যে অতল স্পর্শ নয় তা কথক বলে দিতে চেয়েছেন, কিন্তু পারেননি। জীবন বীমা মানে জীবনের আশঙ্কা করা বীমা। লব্ধ প্রতিষ্ঠ হয়েছেন মানে প্রতিষ্ঠা লাভ করেছেন। পুলকিত মানে আনন্দিত, মর্মাহত মানে দুঃখিত, কলেবর মানে শরীর, চত্বর মানে প্রাঙ্গণ, গেরুয়া তিলক এবং রুদ্রাক্ষের চাপে তাকে আর চেনাই যায় না। কথাটার মানে হলো পাথরটির সম্পর্কে যে ব্যক্তি আগ্রাহন্বিত ছিল, গয়রফলা হয়াকার দন্তনয় বয়সিত হান্বিত ছিল, সে এখন সন্ন্যাসীর বেশ ধারণ করে অসত্যতলায় মন্দিরে আস্তানা গেড়েছে। আগ্রাহান্বিত ছিল মানে যে আগ্রহ প্রকাশ করেছিল। আচ্ছা, আস্তানা গেড়েছে। গেরুয়া বস্ত্র পরে কপালে তিলক এঁটে এর গলায় রুদ্রাক্ষের মালা পরে লোকটি হয়ে উঠেছে একেবারে নতুন মানুষ, দেখে আর তাকে চেনাই যায় না। নেক্সট, শিবের সেবায়েত, যিনি শিবের নিত্য সেবা করেন। বিনি পুঁজির ব্যবসা, মূলধন ছাড়াই ব্যবসা। কুণ্ঠিত মানে দ্বিধাগ্রস্ত। চন্নামৃত মানে চরণামৃত, চর মূর্ধন্যকার ময়রিত। ভেরিওলিয়াম 100-200 মানে শক্তির ভেরিওলিয়াম নামক হোমিওপ্যাথি ওষুধ। আকসার আকসার মানে সর্বদা,
গলাধঃকরণ মানে গিলে ফেলা, সচ্ছল মানে অর্থবান, বিপদসংকুল মানে বিপদজনক, আসন্ন মানে অবসাদগ্রস্ত, অবসন্ন মানে অবসাদগ্রস্ত, প্রাচীর পত্রে মানে প্রাচীরে আঁটা বিজ্ঞাপনে, উদ্বিগ্ন মানে উৎকণ্ঠিত, পর্যবেক্ষণ মানে দেখা, হয়তোবা চরণামৃতের বীজাণু ধ্বংসের কোনো ক্ষমতা আছে, মানে কতককে শুনিয়েছিল যে বাবার চরণামৃত খেয়ে ওই পাড়ায় কারোর বসন্ত রোগ হয়নি, কিন্তু বসন্ত রোগের আতঙ্ক কতকের মনে নানা দুশ্চিন্তা তাকে দিয়ে যায়। চরণামৃতের প্রসঙ্গ ভাবতে ভাবতে তার দুর্বল মনে এই চিন্তা জেগে ওঠে যে হয়তো চরণামৃতের বসন্ত রোগের জীবাণু ধ্বংসের কোনো ক্ষমতা আছে। এবার হামেশাই মানে সর্বদাই। নেক্সট, এখানে রহস্যের কাছে মাথা নোয়াতে হয়। এটার মানে হলো মানুষের বুদ্ধির অতীত এমন কিছু ব্যাপার আছে বুদ্ধিতে যা ব্যাখ্যা মেলে না, যে সেই সমস্ত ব্যাপার আমাদের কাছে বৈজ্ঞানিক বুদ্ধি দিয়েও আমরা তা উদ্ঘাটন করতে পারি না। হস্যৌ দ উদ ঘয়াকার ত দন্ত না ঘাটন করতে পারি না, তাই চরণে মাথা নত করা ছাড়া কোনো উপায় থাকে না। নেক্সট, স্বর্গমর্ত হোর হোরাশীয় একাকার করা বাণী, স্বর্গমর্ত পাতাল একাকার হয়ে যায় এরকম রহস্যপূর্ণ কথা। দন্তস্বয় ব গয়রে স্বর্গ, ম তয়রে জফলা মর্ত, স্বর্গমর্ত পাতাল একাকার হয়ে যায় এরকম রহস্যপূর্ণ কথা। হোরাশীয় শেক্সপিয়ারের হ্যামলেট নাটকের একটি চরিত্র হোরাশীয়। অজ্ঞেয় মানে যা জানা যায় না, ব্যাপার মানে ব্যবসায়ী, দণ্ডবৎ মানে ষষ্ঠাঙ্গে প্রণাম, মূঢ়তা মানে বোকামি। এবারে কোয়েশ্চেন আনসার্স। তাই ভাবছি একটা হেস্তনেস্ত হয়ে যাক, হয় না ওহ থাকুক নয় আমি। কার লেখা, কোন গল্পের অন্তর্গত, বক্তা কে, বক্তা কেন এমন কথা বলেছেন, কিভাবে ওকে অপসারিত করা হয়েছিল। শিবরাজ চক্রবর্তীর দেবতার জন্ম গল্পের অন্তর্গত। উদ্ধৃতাংশটি শিবনাথ চক্রবর্তীর দেবতার জন্ম গল্পের অন্তর্গত। আলোচ্য অংশে বক্তা গল্পকথক লেখক স্বয়ং। লেখকের বাড়ির সামনের রাস্তায় একটি বড় নুড়ি পাথর এমনভাবে পোঁতা অবস্থায় ছিল যে বাড়ি থেকে বেরোনোর বা বাড়িতে ঢুকতে প্রায়ই তিনি পাথরটিতে হোঁচট খেতেন। হয় চন্দ্রবিন্দু ওকার চ ট হোঁচট খেতেন। বিশেষত যাতায়াতের পথে তাড়াহুড়োর সময় তার হোঁচট খাওয়াটা একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু একদিন তাড়াহুড়োতে না থেকেই সেই পাথর রে হোঁচট খেয়ে লেখক এতটা বেসামাল হয়ে পড়েন যে খুব দ্রুত রাস্তার মাঝখানে ছিটকে চলে যান। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটর গাড়ি প্রায় তার ঘাড়ের উপর এসে পড়ে। চালকের মুনশিয়ানায় তিনি সে যাত্রা বেঁচে যান। মুনশিয়ানা ময় হস্যৌ দন্তন্বয় দন্তস্বয় হস্যই অন্তস্থ অয় আকার দন্তন্বয় আকার অন্তস্থ মুনশিয়ানায় তিনি সে যাত্রা বেঁচে যান। কথকের জীবন মরণের সমস্যা সৃষ্টিকারী নুড়ি পাথরটি সম্বন্ধে তাই লোকে একথা বলেছেন। নেক্সট, এরপর গল্পকথক এক সকালে একটি কোদাল জোগাড় করে নুড়িটা উপড়ে তুলে ফেলতে সচেষ্ট হন। যেহেতু নুড়িটার সামান্য অংশই দৃশ্যমান ছিল, তাই সেটি সমূলে দন্তস্ব ময়দীর্ঘ লয়কার উৎপাটিত হস্যৌ খন্দট্ট পয়াকার টয় হস্যই ত
উৎপাটিত, তাই সেটি সমূলে উৎপাটিত করতে তাকে মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছিল। এভাবেই গল্পকথক পাথরটিকে তার যাতায়াতের পথ থেকে অপসারিত করে জীবন মরণের সমস্যা থেকে মুক্ত হয়েছিলেন। কোনো নেক্সট কোয়েশ্চেন, কোনো স্বপ্ন টপ্ন পেয়েছেন নাকি? বক্তাকে কাকে উদ্দেশ্য করে বলেছেন? প্রসঙ্গ কি? স্বপ্ন টপ্ন পাওয়ার কথা বক্তা বলেছেন কেন? শিবরাম চক্রবর্তীর দেবতার জন্মগল্পে বক্তা হলেন পাথর ওপড়ানোর সময় সেখানে উপস্থিত একজন উৎসাহী দর্শক। তিনি একথা কথককে জিজ্ঞেস করছেন যে কোনো স্বপ্ন টপ্ন পেয়েছেন নাকি। কোদাল দিয়ে রাস্তার মাঝ থেকে কথককে পাথরটি ওপড়াতে দেখে উৎসাহী দর্শক কথককে একথা জিজ্ঞাসা করেন। নেক্সট, লেখকের প্রসঙ্গ কি? লেখকের যাতায়াতের পথে একটি নুড়ি পাথর পোঁতা অবস্থায় ছিল। লেখক যাতায়াতের পথে পায়েই তাতে হোঁচট খেতেন। একদিন তো হোঁচট খেয়ে বেসামাল হয়ে ছিটকে গিয়ে রাস্তার মাঝে পড়েন। হঠাৎ সেই সময় বিপরীত দিক থেকে একটি মোটর গাড়ি প্রায় তার উপর এসে পড়ার উপক্রম। চালকের দক্ষতায় তিনি প্রাণে বাঁচেন, কিন্তু প্রতিবার তার ভাগ্য এমন ভালো নাও হতে পারে। তাই লেখক একদিন একটি কোদাল জোগাড় করে পাথরটিকে উপড়ে ফেলেন। পাথরটির উৎপাটনের সময় উৎসাহী দর্শকদের উদ্দেশ্যে বলেন যে কেউ ইচ্ছে করলে পাথরটা নিয়ে যেতে পারেন। তখন দর্শকদের মধ্যে একজন দর্শক পাথর ওপড়ানোর কারণ জিজ্ঞেস করেন এবং প্রশ্নধৃত উক্তিটি করেন। প্রশ্নধৃত, পয়রা ফোলা, তালবস্যয় দন্তন্বয় ওকার দয় ধয় রি ত, প্রশ্নধৃত উক্তিটি করেন। অনেক, আচ্ছা নেক্সট কোয়েশ্চেনটা কি ছিল? স্বপ্ন টপ্ন পাওয়ার কথা বক্তা বলেছেন কেন? অনেক সময় শোনা যায় বা দেখা যায় যে স্বপ্নাদেশ পেয়ে কেউ কোনো নুড়ি পাথরকে প্রতিষ্ঠা করছেন। এই কারণে লেখককে নুড়ি পাথরটি রাস্তা থেকে তুলতে দেখে বক্তার মনে হয়েছে হয়তোবা লেখকও স্বপ্নাদেশ পেয়ে নুড়ি পাথরটিকে তুলতে উদ্যত হয়েছেন। লেখকের যাতায়াতের পথে নুড়িটি যে অসুবিধার সৃষ্টি করে তা জানতে বা বুঝতে পারেনি বলেই তিনি স্বপ্নাদেশের কথা বলেছেন। নেক্সট কোয়েশ্চেন, সে দেবশক্তির লোপ পেয়েছে কার লেখা কোন গল্পের অন্তর্গত? বক্তাকে। বক্তার এরূপ বলার কারণ কি? কিভাবে তা লোপ পেয়েছিল? শিবরাম চক্রবর্তী রচিত দেবতার জন্ম গল্পের অন্তর্গত। উদ্ধৃতাংশটি। বক্তা হলেন লেখক কথক শিবরাম চক্রবর্তী স্বয়ং। মানে বক্তা হলেন লেখক এবং কথক শিবনাথ চক্রবর্তী স্বয়ং। লেখকের বাড়ির সামনের রাস্তায় একটি নুড়ি পাথর এমন অবস্থায় ছিল যে বাড়ি থেকে বেরোতে গিয়ে প্রায় হোঁচট খেতে হতো। একদিন তো হোঁচট খেয়ে বড় রাস্তায় এমনভাবে ছিটকে পড়েন যে আরেকটু হলেই গাড়ি চাপা পড়তেন। তাই তিনি নিজের উদ্বেগে সেটিকে উপড়ে ফেলেন। দয়জফলা ওকার গয়কার উদ্যোগে সেটিকে উপড়ে ফেলেন এবং সেটিকে রাস্তার একটি নির্দিষ্ট নিরাপদ কোণে রেখে দেন। এরপর যাতায়াতের পথে পাথরটি মাঝে মাঝে চোখে পড়লেও তা আর কোনো রকম অসুবিধার সৃষ্টি করতে পারত না। এই কারণেই লেখক ব্যঙ্গ করে বলেছেন যে তাকে অপদস্থ করার দেবশক্তি তার লোপ পেয়েছিল। নেক্সট, নুড়ি পাথরটি লেখকের বাড়ির সামনের রাস্তায় যাতায়াতের পথেই ছিল বলে সেটি প্রতিনিয়তই লেখককে অপদস্থ করত। কখনো কখনো জীব সংশয়ের কারণও হয়ে দাঁড়াতো। যেহেতু লেখক সেটিকে উপড়ে ফেলে এটা নিরাপদ স্থানে রেখে দেন, তাই অপদস্থ করার দেবশক্তির লোপ ঘটে। সেটি আর কখনো লেখককে বিরক্ত করতেও না বা জীবন সংশয়ের কারণ হতে পারবে না।
নেক্সট কোয়েশ্চেন, মহা সমারোহেই তিনি এখানে বিরাজ করছেন। বক্তা কার কথা বলেছেন, তিনি কিভাবে কোথায় বিরাজ করছিলেন, প্রথমে তিনি কোথায় ছিলেন? শিবরাম চক্রবর্তী রচিত দেবতার জন্মগল্পে বক্তা লেখক স্বয়ং। বক্তা এখানে রাস্তায় চলাচলে বাধা সৃষ্টিকারী নুড়ি পাথরটির কথা বলেছেন। সেটি তিনি রাস্তা থেকে উপড়ে রাস্তার পাশে একটা নিরাপদ স্থানে রেখে দিয়েছিলেন। এই নুড়ি পাথরটিকে লেখক অশ্বত্থ তলায় দেখতে পেয়েছিলেন। তালবস্য তয়থ, অশ্বত্থ তলায় দেখতে পেয়েছিলেন। সেখানে পাথরটিকে এমনভাবে পোঁতা হয় যে তাকে শিবলিঙ্গ বলেই মনে হবে। তারপর ক্রমে তার গায়ে তেল সিঁদুরের প্রলেপ পড়ে এবং তার চারপাশে ফুল বেলপাতা আতপ চাল জমা হতে থাকে। এরপরে পাথরটিকে ঘিরে পুণ্য লোভাতুর ভিড় জমতে থাকে। পুণ্য লোভাতুরের ভিড় জমতে থাকে। তৈরি হয় মন্দির, শাঁখ, কাঁসর, ঘণ্টা। সন্ধ্যারতিতে ওই স্থানটি গমগম করতে থাকে। তৈরি হয় মন্দির, শাঁখ, কাঁসর, ঘণ্টা। সন্ধ্যারতিতে ওই স্থানটি গমগম করতে থাকে। এই কারণে লেখক ব্যঙ্গ করে বলেছেন পাথরটির পদোন্নতি হয়ে পাথরটি দেবত্বে উত্তীর্ণ হয়। লেখক ব্যঙ্গ করে বলেছেন পাথরটির পদোন্নতি হয়ে দয়কার দন্তন্বয় দন্তন্বয় তয়হস্যই পদোন্নতি হয়ে পাথরটির দেবত্বে উত্তীর্ণ হয়। তিনি অর্থাৎ নুড়ি পাথরটিকে প্রথমে গল্পকথকের বাড়ির সামনের রাস্তায় পোঁতা অবস্থায় ছিল। জায়গাটা লেখকের যাতায়াতের পথেই পড়তো বলে লেখক প্রায় তাতেই হোঁচট খেতেন। একবার তো হোঁচট খেয়ে রাস্তার মাঝখানে ছিটকে পড়ে এবং তাতে জীবন সংশয়ের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। সেখান থেকে মন্দিরে স্থানান্তরিত হয়ে সেখানে তিনি সশরীরে মহা সমারোহে বিরাজ করেছিলেন। নেক্সট কোয়েশ্চেন, পথে ঘাটে তার সঙ্গে দেখা হয়েছে কিন্তু পাথরটার কথাও আর পড়ে না। পাথরটার কথাও আর পড়ে না। বক্তাকে কোন পাথরটির কথা আর পড়েন না? কে কখন পাথরটির কথা পড়েছিলেন, এখন আর পাথরটির কথা পড়েন না কেন? আলোচ্য অংশে বক্তা দেবতার জন্ম গল্পে লেখক স্বয়ং। আলোচ্য অংশে বক্তা দেবতার জন্ম গল্পের লেখক স্বয়ং। লেখকের বাড়ির সামনে পড়ে থাকা নুড়ি পাথরটিকে লেখক যখন উপড়ে তুলেছিলেন তখন সে কাজ দেখতে যেসব মানুষ ভিড় করেছিল তাদের মধ্যে উদ্দিষ্ট ব্যক্তিটি ছিলেন। তিনি লেখককে জিজ্ঞাসা করেছিলেন কোন স্বপ্নাদেশ পেয়ে তিনি পাথরটিকে তুলেছেন, কোনো স্বপ্নাদেশ পেয়ে তিনি পাথরটিকে তুলেছেন কিনা। উত্তর না জানিয়ে লেখক পাথরটির রাস্তার একপাশে রেখে দেন। এই পাথরটির কথাই বলা হয়েছে। পাথরটিকে তোলার সময় সমবেত জনতার মধ্যে একজন তাকে জিজ্ঞেস করেন যে তিনি কোনো স্বপ্নাদেশ পেয়েছেন কিনা। তারপর একদিন সেখানে লেখকের সঙ্গে আবার দেখা হলে লোকটি পাথরটি চুরি যাওয়ার আশঙ্কা প্রকাশ করেন এবং লেখকের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন যে পাথরটি সর্বাঙ্গে তেল সিঁদুর প্রলেপ পড়েছে। লেখক ব্যঙ্গ করে বলেন যে পাথরটির সমজদার জুটেছে হয়তো। উদ্দিষ্ট ব্যক্তি এ ব্যাপারে তার আশঙ্কার কথা জানান, বলেন যে সেই সমজদারই তো পাথরটিকে সরিয়ে ফেলেন। এইভাবেই গল্পে কথকের সঙ্গে সেই উৎসাহী ব্যক্তিটির কথাবার্তা হয়েছিল। নেক্সট, প্রকৃত পক্ষে ওই ব্যক্তি ছিলেন একজন সুযোগ সন্ধানী ধর্ম ব্যবসায়ী। পাথরটিকে দেবতার পর্যবসিত করে অন্তস্থ জয় রেফ দন্তস্বয় হস্যইত পর্যবসিত করে ফায়দা লুটবার পক্ষেই তিনি
ওটির চারপাশে এসে গুড়গুড় করতেন এবং পাথর উৎপাটনকারী গল্পকথকের সঙ্গে কথাবার্তাও বলতেন। পাথর উৎপাটনকারী গল্পকথকের সঙ্গেও কথাবার্তা বলতেন। সেই পাথরটিকে একদিন লুকিয়ে অশ্বত্থ তলায় এনে স্থাপন করলেন। তখন কথকের সঙ্গে কথা বলার আর প্রয়োজন রইল না। নেক্সট কোয়েশ্চেন, দিব্যি বিনি পুঁজির ব্যবসা ফাঁদা হয়েছে। বক্তাকে কার সম্পর্কে বলেছেন, কিভাবে বিনি পুঁজির ব্যবসা ফাঁদা হয়েছিল, সেই ব্যবসার হোতা কে ছিলেন? শিবনাথ চক্রবর্তী রচিত দেবতার জন্মগল্পে বক্তা কথক অর্থাৎ লেখক স্বয়ং, তিনি এ কথাটি ওই বিনি পুঁজির হোতা অর্থাৎ সেই লোকটিকে বুঝিয়েছিলেন যিনি ওই পাথরটিকে রাস্তার পাশ থেকে এনে অশ্বত্থতলায় প্রতিষ্ঠা করে তার উপর দেবত্ব আরোপ করেছিলেন। রাস্তার আধমোতা পাথরটিকে তুলে কথক রাজার একপাশে নিরাপদ স্থানে ফেলে রেখেছিলেন। তারপর একদিন দেখতে পান পাথরটিকে অশ্বত্থতলায় নিয়ে গিয়ে এমনভাবে স্থাপন করছেন যাতে করে সেটিকে দেখলে শিবলিঙ্গ বলে ভ্রম হয়। ক্রমে সেখানে ভক্তদের প্রণামিতে মন্দির প্রতিষ্ঠা করা হয় এবং তারপর থেকে সেই শিব মন্দিরে ধুমধাম করে পুজো শুরু হলে সেখানে অগণিত ভক্ত ও সন্ন্যাসীর আগমন ঘটতে থাকে। ভক্তদের দান দক্ষিণা ও প্রণামী থেকে সেখানকার পুরোহিত ও সেবায়িতদের বেশ অর্থাগম হতে থাকে। কিন্তু অর্থাগম মানে অর্থযুক্ত আগমন, অর্থাগম হতে থাকে। কিন্তু মন্দিরের পুরোহিত সেবায়িতরা মন্দিরের পুরোহিত ও সেবায়িতরা মন্দির প্রতিষ্ঠার জন্য কোনো অর্থই বিনিয়োগ করেননি। সে কারণে লেখক তার পূর্ব পরিচিত মূল সেবায়িতকে ধৃত উক্তিটি করেছিলেন। নেক্সট কোয়েশ্চেন, এই নেক্সট আনসার আর কি, ঘয়ের আনসারটা কি কোয়েশ্চেনটা? সেই ব্যবসার হোতা কে ছিলেন? প্রতিদিন হোঁচট খেতে খেতে তিতি বিরক্ত হয়ে যখন লেখক রাস্তার মাঝখান থেকে নুড়ি পাথরটিকে উপড়াচ্ছিলেন, তখন উৎসাহী দর্শকদের ভিড়ের মধ্যে একজন উৎসাহী দর্শক জিজ্ঞাসা করেছিলেন যে তিনি কোনো স্বপ্নাদেশ পেয়েছেন কিনা। এরপর প্রায় প্রতিদিনই ওই লোকটি পাথরটির চারপাশে ঘোরাফেরা করতেন। তিনি একদিন কথকের কাছে পাথরটি চুরি যাওয়ার আশঙ্কা প্রকাশ করেন। এরপর হঠাৎ একদিন পাথরটির অন্তর্ধান হওয়ার পর অশ্বত্থ তলায় সেটিকে প্রতিষ্ঠা করে মন্দির প্রতিষ্ঠা করা হলো। তখন সেখানে মন্দিরের প্রধান সেবায়িত হিসেবে ওই লোকটিকে দেখে লেখক বুঝতে পারেন যে তিনি হচ্ছেন বিনি পুঁজির ব্যবসার হোতা। তারই উদ্যোগে এবং প্রচারে একটি সামান্য নুড়ি দেবতার সম্মান ও সমাদর পাচ্ছে আর সেবায়িতদের অর্থাগম হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন, কয়েক মাস বাদে যখন ফিরলাম তখন অশ্বত্থতলায় মোড়কে আর চেনাই যায় না। কার লেখা, কোন গল্পের অন্তর্গত? বক্তাকে কোথা থেকে ফিরলেন, কি চেনা যাচ্ছিল না এবং কেন চেনা যাচ্ছিল না? বক্তা কোথায় কি কারণে গিয়েছিলেন? আলোচ্য অংশটি শিবরাম চক্রবর্তীর দেবতার জন্ম গল্পের অন্তর্গত। আলোচ্য অংশে বক্তা কথক অর্থাৎ শিবরাম চক্রবর্তী নিজেই। তিনি ভিন রাজ্যে গিয়েছিলেন কয়েক মাসের জন্য। সেখান থেকে ফিরে এসে তিনি অশ্বত্থতলায় মোড়কে আর চিনতেই পারছিলেন না। অশ্বত্থতলার মোড়কে আর চিনতেই পারছিলেন না, কারণ সেটির অনেক পরিবর্তন হয়েছিল। কথকের বাড়ির সামনে রাস্তায় আধপোতা অবস্থায় যে নুড়িটি ছিল সেটি একদিন সবার অলক্ষ্যে অশ্বত্থতলায় শিবলিঙ্গ রূপে স্থান পায়। নুড়ির গায়ে তেল হলুদের প্রলেপ পড়ে। ফুল, বেলপাতা, আতপ চাল স্তূপাকৃত হয়ে জমতে থাকে।
দন্তস্বয় তয় দীর্ঘ। এবার স্তূপীকৃত লেখা আছে, আমি কিন্তু জানি স্তূপাকৃত, দন্তস্বয় তয় দীর্ঘ পয়াকার কয়রিত, এটা দেখতে হবে। স্তূপাকৃত হয়ে জমতে থাকে। কয়েক মাস পরে কথক ফিরে এসে দেখতে পান যে ওই অশ্বত্থতলায় একটা মন্দির স্থাপিত হয়েছে। শঙ্খ ঘণ্টার শব্দে চারিদিক মুখরিত, ভক্তের ভিড় ও চিৎকারে কানপাতা দায় হয়ে পড়েছে। সেই ভিড়ের মধ্যেই তার সেই প্রতিবেশী অত্যুৎসাহী লোকটিকেও দেখতে পান। পরনে তার গেরুয়া বসন, গলায় রুদ্রাক্ষের মালা, কপালে তিলক। সেখানকার সমস্ত কর্মকাণ্ডের হোতা তিনি। সব কিছু মিলিয়ে আগের দেখা অশ্বত্থতলাকে তিনি আর চিনতে পারছিলেন না। বক্তা অর্থাৎ কথক কয়েক মাসের জন্য আচ্ছা, এটা কোয়েশ্চেনটা কি? বক্তা কোথায় কি কারণে গিয়েছিলেন? বক্তা অর্থাৎ কথক কয়েক মাসের জন্য বাইরে গিয়েছিলেন। তিনি বিহারের চম্পারণে, চ ময়পয়াকার র দন্ত নয়াকার, চম্পারণে গিয়েছেন একটা চিনির কলের ব্যাপারে তদারক করতে। ফিরে এসে তিনি তার আগের দেখা অশ্বত্থতলাকে আর চিনতে পারছিলেন না। নেক্সট কোয়েশ্চেন। উঠে দাঁড়িয়ে চারদিক দেখলাম, কেউ দেখে ফেলেনি তো? বক্তাকে কোন অবস্থায় তাকে দেখে ফেলার কথা বলা হয়েছে? কি দেখে ফেলার কথা বলা হয়েছে? আলোচ্য অংশে বক্তার চরিত্রের কোন দিকটি পরিস্ফুট হয়েছে? শিবরাম চক্রবর্তী রচিত দেবতার জন্মগল্পে বক্তা কথক অর্থাৎ লেখক নিজেই তথাকথিত সদ্য দেবত্ব প্রাপ্ত নুড়িটিকে অর্থাৎ তথাকথিত ত্রিলোকেশ্বরের কাছে প্রাণ ভিক্ষে চেয়ে প্রণাম করার সময় তাকে কেউ দেখে ফেলল কিনা এ কথাই বলা হয়েছে। রাস্তায় বিঘ্ন সৃষ্টিকারী রাস্তায় বিঘ্ন সৃষ্টিকারী নুড়ি পাথরটিকে লোকচক্ষুর আড়ালে এলে অশ্বত্থতলায় শিবলিঙ্গ হিসেবে প্রতিষ্ঠা করা হয়। রাস্তায় বিঘ্ন সৃষ্টিকারী নুড়ি পাথরটিকে লোকচক্ষুর আড়ালে এনে, এনে হবে এলে না, এনে অশ্বত্থতলায় শিবলিঙ্গ হিসেবে প্রতিষ্ঠা করা হয়। তারপর তাকে কেন্দ্র করে জাগ্রত ত্রিলোকেশ্বর মন্দির প্রতিষ্ঠা করা হয়। এরপর শহরে বসন্ত মহামারী রূপ দেখা দিলে প্রধান সেবায়িত জানান যে কলকাতায় বসন্ত রোগ মহামারী রূপে দেখা দিলেও বাবার চরণামৃত যারা পান করেছেন তাদের বসন্ত হচ্ছে না। বসন্তের কথা শুনে কতক খুব ভয় পেয়ে যান এবং তা থেকে নিস্তার পাওয়ার জন্য হোমিওপ্যাথি ও কবিরাজি ওষুধ খেয়েও তার ভয় কাটে না। অবশেষে অশ্বত্থতলায় এসে তিনি বাবা ত্রিলোকেশ্বরের কাছে প্রাণ ভিক্ষা করেন। এই আত্মসমর্পণের কেউ সাক্ষী রইল কিনা সেটাই গল্পকথক উঠে দাঁড়িয়ে দেখছিলেন। নেক্সট, যুক্তিবাদী মানুষ হয়েও কথক যে আলোচ্য অংশে বক্তার চরিত্রের কোন দিকটি পরিস্ফুট হয়েছিল? যুক্তিবাদী মানুষ হয়েও কথক যে ধর্মবিশ্বাসের কাছে মাথা নোয়ালেন, এমনকি প্রাণের বয়সে শিবলিঙ্গে তিনি মাথা নোয়ালেন, তা যে তার বাড়ির সামনে রাস্তায় পড়ে থাকা নুড়ি পাথরটাই, তা তার চেয়ে ভালো কেউ জানতো না। আসলে পরিচিত মহলে দীর্ঘদিন ধরে গল্পকথকের যে যুক্তিবাদী, বিচারপ্রবণ ও কুসংস্কার মুক্ত ভাবমূর্তি তৈরি হয়েছিল তা তিনি ভেঙে ফেলতে একেবারেই রাজি ছিলেন না। এই কারণেই আলোচ্য উদ্ধৃতিটির মধ্য দিয়ে বিজ্ঞান মনস্ক স্বচ্ছ ভাবমূর্তি নষ্ট না করার অসদ মানে নষ্ট না করার ইচ্ছাই যেন প্রকাশিত হয়েছে। নেক্সট কোয়েশ্চেন। এ যদি জাগ্রত না হয় তবে জাগ্রত আপনি কাকে বলেন? বক্তাকে কাকে উদ্দেশ্য করে বলেছেন? এ যে জাগ্রত তার সপক্ষে কি কি যুক্তি দেখানো হয়েছে? এ ব্যাপারে শ্রোতার প্রতিক্রিয়া কি হয়? শিবরাম চক্রবর্তী রচিত দেবতার জন্ম গল্পে ত্রিলোকেশ্বর মন্দিরের প্রধান সেবায়িত, যিনি রাস্তা থেকে তুলে এনে নুনি পাথরটিকে মন্দির প্রতিষ্ঠা করে বিনি পয়সার ব্যবসা ফেঁদেছিলেন। নেক্সট কোয়েশ্চেন কি, কাকে উদ্দেশ্য করে বলেছেন? তিনি একথা গল্পকথক শিবরাম চক্রবর্তীকে উদ্দেশ্য করেই বলেছেন। এ যে জাগ্রত তার সপক্ষে কি কি যুক্তি দেখানো হয়েছে? শিবলিঙ্গটি যে জাগ্রত সে ব্যাপারে প্রধান সেবায়িত
তার সপক্ষে নানা প্রমাণ উপস্থিত করেন। সেবায়িত গল্পকথককে বলেন যে কলকাতার সর্বত্র ঘরে ঘরে বসন্ত দেখা দিলেও মন্দির সংলগ্নে লগ্ন পাড়ায় কারুর বসন্ত হয়নি। বাকি সব জায়গাতে যখন টিকা নিয়ে কিছু করেই কিছু হচ্ছে না, সেখানে মন্দির পাড়ার মানুষজন কেউ টিকা না নিয়ে কেবল ত্রিলোকেশ্বর বাবার চরণামৃত পান করে সুস্থ আছে। সেবায়িত এইভাবেই ত্রিলোকেশ্বরের নুড়িটিকে জাগ্রত প্রমাণ করার সপক্ষে উপরোক্ত যুক্তি দেখিয়েছিল। সেবায়িতের কথা শুনে কথক অর্থাৎ স্বয়ং লেখক তেমন প্রভাবিত না হলেও বসন্ত রোগের ভয় তাকে পেয়ে বসে। এর আগেও তিনি একবার বসন্ত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন। তাই বসন্তের টিকা নেবেন বলে সেখান থেকে চলে যান। তারপর এক মুহূর্ত দেরি না করে তিনি মেডিকেল কলেজের দিকে যাত্রা করেন, কারণ প্রধান সেবায়িতের শত প্রমাণেও তার মন প্রবোধ মানেনি। সেবায়িতের শত প্রমাণেও তার মন প্রবোধ মানেনি। নেক্সট কোয়েশ্চেন। খানিকক্ষণ দাঁড়িয়ে ওদের আলাপ আলোচনা অনুসরণে যা বুঝলাম, বক্তাকে তিনি কাদের আলাপ আলোচনা শুনছিলেন, কি আলাপ আলোচনা হচ্ছিল সেখানে, সেই আলাপ আলোচনা শুনে বক্তা কি ভাবছিলেন? বক্তা দেবতার জন্ম গল্পের লেখক শিবনাথ চক্রবর্তী নিজেই। বক্তা সেখানে উপস্থিত সেবায়িত সন্ন্যাসী ও ভক্তবৃন্দের আলাপ আলোচনার কথা শুনছিলেন। চারদিকে ভক্তবৃন্দের আগমনে স্থানটি বেশ গমগম করছিল, আর তার মধ্যেই চলছিল ত্রিলোকেশ্বরের ত্রিলোকেশ্বর শিবের সম্ভাব্য আবির্ভাবের আলাপ আলোচনা। বয়স্যই ভয়রে পাখার বয়কার আবির্ভাবের আলাপ আলোচনা। সদ্য সদ্য প্রতিষ্ঠিত ত্রিলোকেশ্বর মন্দিরে ভক্ত সমাগম ঘটেছে। আলাপ আলোচনায় কাঁসর ঘণ্টা ও শঙ্খধ্বনিতে চারিদিক মুখরিত। আলাপ আলোচনা আর কাঁসর ঘণ্টা ও শঙ্খধ্বনিতে চারিদিক মুখরিত। সেবায়িত ভক্ত ও সন্ন্যাসীদের আলাপ আলোচনায় বেরিয়ে এসেছিল যে এই নুড়ি পাথরটি প্রকৃতপক্ষে ত্রিলোকেশ্বর শিব। তিনি স্বয়ম্ভু, অর্থাৎ তিনি আপনা আপনি আপনা আপনি আবির্ভূত হয়েছেন। স্বয়ম্ভু দন্তস্বয় ব অন্তস্থ অ ময় ভয় দীর্ঘ, অর্থাৎ স্বয়ম্ভু অর্থাৎ তিনি আপনা আপনি আবির্ভূত হয়েছেন। তার তল নেই, তা পাতাল ভেদ করে উপরে উঠেছে। সেই আলাপ আলোচনার সঙ্গে চলছিল নানা মুখরোচক গল্প। এই সব আলোচনা শুনে গল্পকথক প্রথমে সবাইকে আসল কথাটা বলে দেবেন ভেবেছিলেন, কিন্তু তার ট্রেনের সময় হয়ে গেছিল, বেশি সময় ছিল না, তাই সময়াভাবে কথাটা চেপে যান। কারণ তিনি বুঝতে পেরেছিলেন হাটে হাঁড়ি ভাঙলে যে তার প্রমাণ রাখাই দায় হবে ধর্ম উন্মাদদের কল্যাণে। এই কারণেই তিনি ব্যঙ্গ করে বলেছিলেন যে তার জীবন বীমা করা ছিল না, কারণ সেক্ষেত্রে ভক্তদের হাতে তার প্রাণনাশেরও আশঙ্কা ছিল। মানে এরকম কথা যদি বলে দিত, তার জীবন বীমা তো করা ছিল না, তাই ভক্তদের হাতে তার প্রাণনাশেরও আশঙ্কা ছিল। মানে অন্ধভক্তরা এই ধরনের ধর্মীয় ব্যাপারে এরকম বিপরীত কথা তার কাছ থেকে শুনলে রেগে যেত। নেক্সট কোয়েশ্চেন। ওর মতো বসন্তের অব্যর্থ প্রতিষেধক আর কিছুই নেই মশাই। বক্তাকে কাকে বলেছেন? প্রসঙ্গ কি? বক্তার বক্তব্য পরিস্ফুট করো। শিবনাথ চক্রবর্তীর দেবতার জন্ম গল্পে আলোচ্য উক্তিটির বক্তা হলেন বিখ্যাত একজন বসন্ত চিকিৎসক কবিরাজ। শিবনাথ চক্রবর্তীর দেবতার জন্ম গল্পে আলোচ্য উক্তিটির বক্তা হলো বিখ্যাত একজন বসন্ত চিকিৎসক কবিরাজ। তিনি কথা বসন্ত রোগের ভয়ে ভীত সন্ত্রস্ত লেখক শিবরাম চক্রবর্তীকে বলেছেন। লেখক বসন্ত রোগের হাত থেকে বাঁচার জন্য নানা স্থানে যাচ্ছেন, নানা লোকের কথা শুনছেন। বন্ধুর কথা শুনে হোমিওপ্যাথিক ভেরি ওলিয়াম খাবার কথা ভেবেছেন, মেডিকেল কলেজে বসন্তের টিকা নেবার কথা ভেবেছেন, শেষে কবিরাজের
অব্যর্থ ওষুধের খোঁজে এসে বসন্ত রোগের চিকিৎসক কবিরাজ তাকে কথা বলেন। কথক নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে কবিরাজের সঙ্গে দেখা করে আপন মনের ভাব প্রকাশ করেন। সেই প্রসঙ্গে দেখতে পান কয়েকজন লোক মিলে প্রকাণ্ড একটা শিলে কি যেন বাড়ছে। কবিরাজকে তার কথা জানাতেই সেদিকে কথকের দৃষ্টি আকর্ষণ করে এই কথা কথকের দৃষ্টি আকর্ষণ করে এই কথা বলেন বলেন কণ্টিকারীর ক দন্তনয় টয় হস্যই কয়াকার রয় হস্যই র কণ্টিকারীর শিকড় বাটা বসন্ত রোগের অব্যর্থ ওষুধ বয়জফলা থয়রেপ অব্যর্থ ওষুধ, ওর মতো বসন্ত রোগের প্রতিষেধক আর কিছুই হয় না। ব্যবস্থা মতো লেখক একতাল কণ্টিকারী শিকড় বাটা খেয়ে সেখান থেকে রওনা দেন। আসন্ন বিপদের আশঙ্কায় যেন তার মাথাটা ঝিমঝিম করছিল, জ্বর জ্বর ভাব হচ্ছিল। বাড়ি ফিরে কথক মাকে কোনো কিছু না খাবার কথা প্রকাশ করেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12। যতই বিজ্ঞানের দোহাই পারি না কেন, শেষে সেই অজ্ঞের সীমান্তে এসে সব ব্যাপারীকে নত মুখে চুপ করে দাঁড়াতে হয়। কার লেখা কোন গল্পের অন্তর্গত? বক্তাকে প্রসঙ্গ কি? বক্তার বক্তব্য পরিস্ফুট করো। শিবনাথ চক্রবর্তীর লেখা দেবতার জন্ম গল্পের উদ্ধৃতাংশটি শিবনাথ চক্রবর্তীর লেখা দেবতার জন্ম গল্পের অন্তর্গত। দেবতার জন্ম গল্পে বক্তা লেখক নিজেই। মেডিকেল কলেজে বসন্ত রোগের টিকা নিয়ে অশ্বত্থতলার পাশ দিয়ে ফেরার সময় সকালের কথাগুলো মনে পড়ে। লোকটি বলেছিল ত্রিলোকেশ্বরের চরণামৃত পান করলে বসন্ত হবে না। লেখকের মনে হলো হয়তো সে ঠিকই বলেছে। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, এই কথায় কথকের মনে হতে লাগলো সেখানে কোনো প্রশ্নের জবাব হয় না, রহস্যের কাছে মাথা নোয়াতেই হয়। এ প্রসঙ্গে লেখকের এই উক্তি। বক্তা সংস্কার মুক্ত বিজ্ঞান বিশ্বাসী মানুষ। ঠাকুর দেবতার মোহিনী মায়ায় বিশ্বাস করেন না। তাই সকলে ত্রিলোকেশ্বরের চরণামৃত পান করে করে বসন্ত রোগের হাত থেকে মুক্তি পাচ্ছে একথা তিনি বিশ্বাস করতে পারেননি। তাই বন্ধুর মতো হোমিওপ্যাথিক ভেরিওলিনাম খেয়েছেন। কবিরাজের কাছে কন্টেকারির শিকড় বাটা খেয়েছেন, ভেরিওলিনাম খেয়েছেন। তাই বন্ধুর কথা মতো হোমিওপ্যাথিক ভেরিওলিনাম খেয়েছেন, কবিরাজের কাছে কন্টিকারির শিকড় বাটা খেয়েছেন, আর মেডিকেল কলেজ থেকে বসন্তের টিকাও নিয়েছেন, কিন্তু মন কোনো কিছুতেই সায় দেয় না। শেক্সপিয়ারের সেই অমোঘ কথাটা মনে পড়ল। স্বর্গমর্ত হোরাসিও দন্তস্বয় ব গয়রেফ স্বর্গ ম তয়রেফ জফলা মর্ত হোরাসিও একাকার করা কর্মী মন থেকে একে কোনো মতেই অস্বীকার করতে পারলেন না। সকলের অলক্ষ্যে ত্রিলোকেশ্বরকে প্রণাম জানালেন কথক। নেক্সট কোয়েশ্চেন। অলক্ষণে কথা মুখে আনিস নে কার লেখা কোন গল্পের অন্তর্গত? বক্তাকে কাকে উদ্দেশ্য করে বলেছেন? বক্তার বক্তব্য কি? শিবরাম চক্রবর্তীর লেখা উদ্ধৃতাংশটি শিবনাথ চক্রবর্তীর লেখা দেবতার জন্মের গল্পের একটি অংশ। বক্তা লেখক অর্থাৎ শিবরাম চক্রবর্তীর মা। তিনি একথা শিবরাম চক্রবর্তীকে উদ্দেশ্য করে বলেছেন। কলকাতায় বসন্ত মহামারী রূপ দেখা দিয়েছে, চারিদিকে লোকে বসন্ত কবলিত হচ্ছে। লেখকের গালে দু একটা ফুসকুড়ির মতো দেখা দিয়েছে, ভেবে নিয়েছেন নিশ্চয় তারও বসন্ত হয়েছে। মাকে বলায় মা জানান সেগুলো বসন্তের গুটিকা নয়, নিতান্তই ব্রণ। কিন্তু লেখক বলেন যে মা শীতলার অনুগ্রহ। এ কথা উত্তরেই মা এই উক্তি করেন। বক্তা স্নেহশীলা মা। পুত্রের প্রতি স্নেহ ভালোবাসা অন্ধ। পুত্র ভালো থাকুক, সুখে থাকুক, নিরোগ থাকুক, এই তার কাম্য। কোনো কারণে পুত্রের জীবনে দুঃখের ছায়া নেমে আসুক মা চান না। তাই লেখকের গালে ব্রণকে লেখকের বসন্তের গুটিকা বললে মা আঁতকে ওঠেন। ছেলের এ ধরনের কথাকে তিনি আমল দিতে চান না, তার কাছে এটি অলক্ষণে কথা।
এমন কথা মুখে আনতেও নেই। তাই ছেলের অস্বাভাবিক চিন্তাকে হ্রাস করার জন্য ছেলেকে তিনি বাইরে একটু বেরিয়ে আসতে বলেন। তাতে করে সে দুশ্চিন্তা মুক্ত হবে বলেই মায়ের বিশ্বাস। নেক্সট কোয়েশ্চেন, টিকে ফেল করছে আকচার দেখা যায় কিন্তু ভেলেনিয়াম নেভার। বক্তাকে কাকে বলেছেন, প্রসঙ্গ কি, বক্তার বক্তব্য কি? শিবরাম চক্রবর্তী রচিত দেবতার জন্ম গল্পে বক্তা লেখকের বন্ধু। ইনি হোমিওপ্যাথি চিকিৎসায় বিশ্বাসী। বসন্ত রোগের হাতে নিস্তার পাওয়ার জন্য ইনি লেখককে ভেরিওলিনাম খাবার পরামর্শ দেন। ইনি লেখককে কিং কোম্পানির হোমিওপ্যাথিক ওষুধ ভেরিওলিনাম 200 এর ডোজ খেতে পরামর্শ দেন, কারণ তা বসন্ত রোগের একমাত্র দাওয়াই। তাই বাঁচতে হলে লেখক যেন সেটা অবশ্যই সেবন করেন। শহরে বসন্ত রোগ মহামারী রূপে দেখা দিয়েছে। শহরে লোক মারা যাচ্ছে। কর্পোরেশনের টিকা দেওয়া সত্ত্বেও রোগের প্রকোপ কমছে না। কিন্তু অশ্বত্থতলার মন্দিরে বাবা ত্রিলোকেশ্বরের চরণামৃত যারা পান করেছেন তাদের বসন্ত হচ্ছে না। লেখক সে কথায় বিশ্বাস না করে মেডিকেল কলেজের দিকে যাত্রা করেন টিকা নেবার জন্য। পথে এক বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হয়। সব শুনে বন্ধু তাকে হোমিওপ্যাথিক চিকিৎসার পরামর্শ দেন। সেই প্রসঙ্গে এই উক্তি। নেক্সট, বক্তা জানতে পারেন বন্ধুটি টিকা নিতে মেডিকেল কলেজে যাচ্ছে, কিন্তু টিকা নিলেও যে বসন্ত হচ্ছে না এমন নয়। তাই তার টিকা নেওয়াতে বিশ্বাস নেই। বন্ধুকে আসন্ন বসন্তের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য মোক্ষম দাওয়াই ফরমাশ করেন। তা হচ্ছে, যে মোক্ষম দাওয়াই ফরমাশ করে তা হচ্ছে কিং কোম্পানির ভেরি ভেরোলিনাম ভেরিওলিনাম 200 এর ডোজ না নিলে বসন্ত আর ধারে কাছে ঘেঁষতে পারবে না। ডোজ নিয়ে নিলে বসন্ত আর ধারে কাছে ঘেঁষতেও পারবে না। ঘয়চন্দ্রবিন্দু একার দন্তস্ব তয়েকার ও ঘেঁষতেও পারবে না। নেক্সট কোয়েশ্চেন, ওর এই আকস্মিক অন্তর্ধানে আশ্চর্য হলাম খুব। কার লেখা কোন গল্পের অন্তর্গত? বক্তাকে ওর বলতে কাকে বোঝানো হয়েছে? ওর অন্তর্ধানে বক্তার আশ্চর্য হওয়ার কারণ কি? আলোচ্য অংশটি শিবনাথ চক্রবর্তীর দেবতার জন্মের গল্পে অন্তর্গত। বক্তা দেবতার জন্ম গল্পে লেখক শিবনাথ চক্রবর্তী স্বয়ং। ওর বলতে বাড়ির কাছের রাস্তা থেকে ওপড়ানো নুড়ি পাথরটাকে বলা হয়েছে। তা তিনি কোদাল দিয়ে উপড়ে রাস্তার একপাশে রেখে দিয়েছিলেন। এরপর যাতায়াতের পথে প্রতিদিনই তিনি পাথরটিকে দেখতে পেতেন। হঠাৎ একদিন পাথরটিকে আর দেখা গেল না। সেই পাথরটি অন্তর্ধানের কথা বলা হয়েছে। পাথরটির অন্তর্ধানে বক্তা আশ্চর্য হন, কারণ যাতায়াতের পথে সামান্য নুড়ি পাথরটিকে পড়ে থাকতে দেখেছেন প্রায় প্রত্যেক দিনই। হঠাৎ একদিন সেটিকে যথাস্থানে দেখতে না পেয়ে বক্তার আশ্চর্য লাগে। সামান্য নুড়ি পাথরটিকে কোন কাজে লাগাতে পারে বক্তা ভেবে পান না। কে সেটা নিয়ে গেল, কোথায় নিয়ে গেল, নানা প্রশ্ন বক্তার মনে উদয় হতে থাকে। যে লোকটি নুড়িটির ব্যাপারে অযোচিত খোঁজ খবর দিয়েছিল, অযাচিত অ অন্তস্থ জয়াকার চয়হস্যইত অযাচিত খোঁজখবর নিয়েছিল, তিনি যে খুবই ব্যথা পাবেন তা অনুমান করা কঠিন নয়। একথা ভেবে ওই লোকটির জন্য একটু দুঃখ ও সহানুভূতি জাগে লেখকের। আবার মনে হয় ওই নুড়ি পাথরটিকে ওই লোকটি সরায়নি তো। নেক্সট, আপনার যারা প্রতিদ্বন্দ্বী হতে পারত, সরকারের বাহাদুর তাদের নিমন্ত্রণ করে নিয়ে রাঁচির অতিথিশালায় সযত্নে রেখে দিয়েছেন। বক্তাকে কাকে উদ্দেশ্য করে বলেছেন? প্রসঙ্গ কি? বক্তার বক্তব্য কি? শিবনাথ চক্রবর্তী রচিত দেবতার জন্মগল্পে বক্তা লেখক শিবনাথ চক্রবর্তী স্বয়ং। তিনি একথা ওই অহেতুক চিন্তাকারী লোকটিকে বলেছেন, যিনি এই পাথর নুড়িটার ব্যাপারে খোঁজ খবর করতেন এবং অহেতুক অনিষ্ট আশঙ্কা করতেন। রাস্তার ধারে পড়ে থাকা নুড়ি পাথরটির উপর কারা যেন তেলের প্রলেপ লাগিয়েছে। চেহারা পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। রাস্তায় যারা হোস পাইপে জল দেয়,
হয়তো তাদেরই কারোর দৃষ্টিতে পড়ে পাথরটির পদোন্নতি হয়েছে। মানে ভাবলো যে রাস্তায় যারা হোস পাইপে হয়কার দন্ত হোস পয়াকার হর্ষই পয়েকার পাইপে জল দেয়, হয়তো তাদের কারোর দৃষ্টি পড়ে পাথরটির পদোন্নতি হয়েছে। লোকটি প্রায় নুড়ি পাথরটিকে আশেপাশে ঘোরাঘুরি লোকটি পায়ে নুড়ি পাথরটির আশেপাশে ঘোরাঘুরি করেন। তার ধারণা নুড়ি পাথরটিকে কেউ আত্মসাৎ করার মতলবে আছে। তার আশঙ্কার এই হেতু অনুধাবন করে লেখক ব্যঙ্গের সুরে কথা বলেন। সামান্য নুড়ি পাথর পথে অমন কতই পড়ে থাকে, তা নিয়ে যাবার লোক থাকে না, তা নিয়ে যাবার লোক থাকে না। একমাত্র পাগলরাই সামান্য বস্তুর মধ্যে অসামান্য কিছু কল্পনা করে বসে। ঘরের কোয়েশ্চেনটা কি ছিল? সামান্য নুড়ি পাথর পথে অমন কতই পড়ে থাকে। কোয়েশ্চেনটা কি? বক্তার বক্তব্য কি? সামান্য নুড়ি পাথর পথে অমন কতই পড়ে থাকে, তা নিয়ে যাবার লোক থাকে না। একমাত্র পাগলরাই সামান্য বস্তুর মধ্যে অসামান্য কিছু কল্পনা করে বসে। তাদের পাগলামো শুরু হয়, নানা চিন্তা তাদের ব্যতিব্যস্ত করে তোলে। তাই মূর্তিটি নিয়ে যাওয়ার যা নিয়ে যারা মাথা ঘামাচ্ছেন বা অহেতুক চিন্তাভাবনা করছেন, লেখকের মতে তারা পাগল ছাড়ার কিছুই নয়। আর পাগলদের স্থানে রাঁচির পাগলা পাগলদের স্থান রাঁচির পাগলাগারদে। এ কারণেই লেখক লোকটিকে আশ্বাস দিয়ে বলেছেন যে যারা তার সঙ্গে এ ব্যাপারে অহেতুক কৌতূহলী তাদের অধিকাংশই রাঁচির পাগলাগারদে স্থান পেয়েছে। কাজে আপাতত তার প্রতিদ্বন্দ্বী এখানে কেউ নেই। পয়রফলা তয়স্যই দয়ব দন্তনয় দর দীর্ঘ, এখানে কেউ নেই। তিনি নিঃসংশয়ে থাকতে পারেন। সংশয়ে থাকতে পারেন। দন্ত নহস্যই বিসর্গ দন্তস্ব অনুস্ব তালবস্য অন্তস্থ একার। নেক্সট, হঠাৎ পিছন থেকে প্রশ্নাহত হয়ে ফিরে তাকালাম। সেদিন সেই অনুসন্ধিৎসু ভদ্রলোক, সেদিনের সে অনুসন্ধিৎসু ভদ্রলোক। পেছন থেকে কি প্রশ্ন করা হয়েছিল? অনুসন্ধিৎসু কথার অর্থ কি? লোকটির অনুসন্ধিৎসার পরিচয় দাও। এরপর লেখক ওই অনুসন্ধিৎসু লোকটির মধ্যে কি কথাবার্তা হয়। শিবনাথ চক্রবর্তী রচিত দেবতার জন্মগল্পে প্রশ্নোদ্ধৃত উদ্ধৃতি অনুসারে পিছন থেকে যে প্রশ্ন করা হয়েছিল তা হলো, ব্যাপার কিরকম বুঝছেন? অনুসন্ধিৎসু কথার অর্থ হলো অনুসন্ধান করতে ইচ্ছুক। কোনো বিষয়ে যে ব্যক্তি অনুসন্ধান করতে ইচ্ছুক হন তাকে অনুসন্ধিৎসু বলে। কথকের যাতায়াতের পথে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী পাথরটি তুলে ফেলার দিন থেকে লোকটি অনুসন্ধিৎসা শুরু হয়। পাথরটি সম্পূর্ণ তুলে ফেলার পর কথক দেখতে পান অসংখ্য মানুষ পরম আগ্রহ নিয়ে তার কাজ প্রত্যক্ষ করছে। সবার দিকে তাকিয়ে তিনি জানতে চাইলেন কেউ পাথরটি নিতে ইচ্ছুক কিনা। একজন এসে কথককে জিজ্ঞেস করলেন তিনি দেবতার কোনো আদেশ পেয়েছেন কিনা। কথক তাদের দিকে ফিরিয়ে তাকালেন, তারা যা ভাবছেন তা নয়। ফিরে তাকিয়ে বললেন তারা যা ভাবছেন তা নয়। তারপর তিনি পাথরটিকে রাস্তার একপাশে নিরাপদ স্থানে সরিয়ে রাখলেন। হঠাৎ একদিন তার নজরে এলো পাথরটির কান্তিতে চাকচিক্য এসেছে। পাথরটির কান্তিতে চাকচিক্য এসেছে। পাথরটার সৌন্দর্য বৃদ্ধিতে কথক খুশি হলেন। আর তখন পিছন থেকে অনুসন্ধিৎসু লোকটি জানতে চাইলেন ব্যাপারটা কেমন বোঝাচ্ছে। কথক জানতে চাইলেন তিনি প্রথম দিন থেকে পাথরটা পাহারা দিচ্ছেন কিনা। কথায় কথায় লোকটি কিছু অপ্রস্তুত হলেও নিজেকে সামলে নিলেন। আর এর থেকেই তার অনুসন্ধিৎসার পরিচয় পাওয়া যায়। নেক্সট, এরপর অনুসন্ধিৎসু ব্যক্তি ও কথকের মধ্যে বেশ কয়েকবার দেখা সাক্ষাৎ কথাবার্তা হয়েছে। অনুসন্ধিৎসু ব্যক্তি বারবার জানতে চেয়েছে পাথরটা কেউ নিয়ে নেয়নি তো। কথক জানিয়েছেন যারা তার প্রতিদ্বন্দ্বী হতে পারত, পয়রফলা তয়স্যই দয়ব দন্তনয় দয় দীর্ঘ, প্রতিদ্বন্দ্বী হতে পারত, সরকার তাদের রাঁচির অতিথিশালায় পরম যত্নে রেখেছে।
তাছাড়া তিনি যখন কড়া নজর রাখছেন তখন চিন্তার কোনো কারণ নেই। এরপর একদিন পাথরটাকে আর রাস্তার পাশে দেখা গেল না। অনেক দিন পর গলির মোড়ে অশ্বত্থ তলায় পাথরটিকে দেখা গেল। পাথরটিকে এমনভাবে পোঁতা হয়েছে দেখলে মনে হবে শিবলিঙ্গ যেন পাতাল ফুঁড়ে উঠেছে। পাথরটার চারপাশে ফুল, বেলপাতা ও আতপ চালের ছড়াছড়ি। সেই থেকে পাথরটার কান্তিও ফিরল, আর সমজদারের অভাব হলো না। নেক্সট, একবার বাসনা হলো। কার কিসের বাসনা হলো? কোন ঘটনার পরিপ্রেক্ষিতে তার এই বাসনা হলো? সেই বাসনার পরিণতি কি হয়? এ প্রসঙ্গে কথকের চিন্তাভাবনা কি হয়? শিবরাম চক্রবর্তীর দেবতার জন্ম গল্পে কথকের বাসনা হয়েছিল অনুসন্ধিৎসু সেবায়েতের বর্ণিত ত্রিলোকেশ্বর শিবের আবির্ভাবের ইতিহাস সবাইকে ডেকে বলে দেন। গলির মোড়ে অশ্বত্থতলায় শিব মন্দিরে ত্রিলোকেশ্বর ঠাঁই পেয়েছেন। তার সম্পর্কে সাধারণ মানুষ জানুক আর নাই জানুক, কথক কিন্তু প্রকৃত সত্য জানতেন। অনুসন্ধিৎসু ব্যক্তির পরোক্ষ পরোক্ষ মদতে বিশাল ভক্ত সমাগম হচ্ছে। সমাবেত ভক্ত ও সন্ন্যাসীদের আলাপ আলোচনা কথকের কানে আসতে লাগলো। তাদের কথায় তিনি উপলব্ধি করলেন এই মন্দির প্রতিষ্ঠিত দেবতা আসলে ত্রিলোকেশ্বর শিব, এবং তিনি স্বয়ম্ভু। একেবারে পাতাল ফুঁড়ে তার আবির্ভাব। তার উপযুক্ত সম্বর্ধনা দন্তস্ব ময়ব ধৈর্যের দন্তনয়াকার সম্বর্ধনার জন্য গড়ে উঠেছে মন্দির। সমবেত ভক্ত ও সন্ন্যাসীদের কথাবার্তা শুনে কথকের মনে হয়েছিল ত্রিলোকেশ্বর শিব প্রকৃত স্বরূপ তিনি প্রকাশ করে দেন। ত্রিলোকেশ্বর শিবের প্রকৃত স্বরূপ তিনি প্রকাশ করে দেন। কি? সমবেত ভক্ত সন্ন্যাসীদের কথাবার্তা শুনে কথকের মনে হয়েছিল ত্রিলোকেশ্বর শিবের প্রকৃত স্বরূপ তিনি প্রকাশ করে দেন। কিন্তু সেই বাসনা কথকের সার্থক হলো না, কারণ সাধারণ মানুষের বিশ্বাসে আঘাত করলে তার প্রাণ সংশয় হতে পারে। কারণ যুক্তিহীন ভক্তির কি ভয়াবহ পরিণাম হতে পারে তা তিনি জানতেন। তাই সুকৌশলে বাসনা চেপে রেখে তিনি জানালেন জীবন বীমা করা ছিল না। তাছাড়া চিনি কলের ব্যাপারে তিনি চম্পারণ যাচ্ছেন, তাই বাসনা পূরণ করতে হলে বেশ কিছু সময় লাগবে। ট্রেনের বেশি দেরি ছিল না, তাই মনের বাসনা মনেই থেকে যায়। এই সময় কথকের মনে পড়ে অনুসন্ধিৎসু লোকটির কথা। অনুসন্ধিৎসু লোকটির হয়তো ইচ্ছে ছিল পাথরটিকে নিয়ে গিয়ে কোনো স্থানে প্রতিষ্ঠা করা, কিন্তু পাথরটা সে স্বকীয় প্রতিভা বলে এবং নিজের চেষ্টায় লব্ধ প্রতিষ্ঠা হবেন তা তিনি ভাবতেই পারেননি। তাই এই সংবাদে তিনি পুলকিত কিংবা মর্মাহত হতেন কিনা বলা শক্ত। নেক্সট কোয়েশ্চেন, যতই বিজ্ঞানের দোহাই পারি না কেন শেষে এই অজ্ঞের সীমান্তে এসে সব ব্যাপারীকে নত মুখে চুপ করে দাঁড়াতে হয়। বক্তাকে কোন প্রসঙ্গে কথা বলেছেন? বক্তার এরূপ উক্তির কারণ কি? কত কিভাবে এই উক্তির মতো আচরণ করেছেন? বক্তার দুর্বল চিত্তের পরিচয় দাও। শিবনাথ চক্রবর্তী রচিত দেবতার জন্ম গল্পে বক্তা লেখক স্বয়ং। বুদ্ধিতে যার ব্যাখ্যা মেলে না এমন অনেক ঘটনা ঘটে থাকে। বিহুধা বিহুধা বিস্তৃত অনন্ত জগতের কোনোটাই সাধারণ মানুষের অজানা। বিজ্ঞান যার ব্যাখ্যা দিতে পারে না, মানুষ তা তল পাবে কি করে? এই প্রসঙ্গেই এই উক্তি। বক্তার এরূপ উক্তির কারণ বক্তা নাস্তিক হয়েও বসন্তের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আস্তিক হতে বাধ্য হন। বক্তার এরূপ উক্তির কারণ বক্তা নাস্তিক হয়েও বসন্তের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আস্তিক হতে বাধ্য হন। হোমিওপ্যাথিক ওষুধ, কবিরাজি ওষুধ, টিকা নেবার পর শুধুমাত্র দেবভীতির বশবর্তী হয়ে অশ্বত্থতলা দিয়ে আসার সময় অতালবস্যব তয়েথ অশ্বত্থতলা দিয়ে আসার সময় ত্রিলোকেশ্বরের উদ্দেশ্যে মনে মনে প্রণাম জানান। ত্রিলোকেশ্বরের কাছে প্রার্থনা করেন ত্রিলোকেশ্বর যেন তার মূঢ়তা মাপ করেন এবং মহামারীর কবল থেকে তাকে রক্ষা করেন। কতক একটা মানসিক দ্বন্দ্বে ক্ষতবিক্ষত হয়েছিলেন। দয় ব দন্তন্বয় দয় বয় এক দন্তন্বয় দয় বয় একার ক্ষতবিক্ষত হচ্ছিলেন।
বিজ্ঞান মনস্ক হয়ে দৈবের অস্তিত্ব অস্বীকার করতে পারছিলেন না। বসন্ত ভয়ে দিশেহারা কথক, কবিরাজি, হোমিওপ্যাথি, বসন্তের টিকা কোনো কিছুই বাদ দেননি। তবুও অন্তরের তাগিদে দেবতার স্থানে ছুটে এসেছেন এবং তার চরণামৃত পান করে ভয়মুক্ত হতে চেয়েছেন। এ ব্যাপারে বিজ্ঞানের কোনো যুক্তিই তিনি মানেন না। দেবতার অস্তিত্বের বিরুদ্ধে কোনো যুক্তিই খাড়া করতে পারেননি। সম্পূর্ণভাবে সঁপে দিয়েছেন দেবতার উদ্দেশ্যে। বক্তা দুর্বল চিত্ত সে ব্যাপারে কোনো সন্দেহ নেই, কারণ বসন্তের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি হোমিওপ্যাথিক ওষুধ খেয়েছেন, তাতেও বিশ্বাস রাখতে না পেরে কবিরাজি ওষুধ খেয়েছেন এবং শেষে বসন্তের টিকা নিয়েছেন, তাতেও আশ্বস্ত হতে না পেরে তালবস্যয় ব দন্তস্বয় তো আশ্বস্ত হতে না পেরে বাবা ত্রিলোকেশ্বরের মন্দিরে গিয়ে চরণামৃত পান করে নিঃসংশয় হতে চেয়েছেন। এতে তার দুর্বল চিত্তের পরিচয় পাওয়া যায়। নেক্সট কোয়েশ্চেন, নুড়িটারি পদোন্নতিতে আন্তরিক খুশি হলাম। কোন নুড়িটা সম্পর্কে বক্তায় কথা বলেছেন? বক্তা নুড়িটার কি বন্দোবস্ত করেছিলেন? নুড়িটার কি প্রকার পদোন্নতি হয়েছিল? নুড়িটার পদোন্নতিতে বক্তা খুশি হয়েছিলেন কেন? বক্তা এখানে রাস্তা চলাচল বাধা সৃষ্টিকারী নুড়ি পাথরটি সম্পর্কে একথা বলেছেন। লেখকের বাড়ির সামনে রাস্তায় যাতায়াতের পথে যে নুড়িটি প্রতিবন্ধকতার সৃষ্টি করত, সেই নুড়িটিতে হোঁচট খেয়ে একবার লেখক প্রাণ সংশয় হয়েছিল, যাকে তুলে লেখক রাস্তার পাশে একটি নিরাপদ স্থানে রেখেছিলেন। এই বন্দোবস্তই তিনি করেছিলেন। নুড়িটিকে পরবর্তীকালে অশ্বত্থ তলায় এমনভাবে পোঁতা হয় যে তাকে শিবলিঙ্গ বলে ভ্রম হওয়া অস্বাভাবিক নয়। তারপর ক্রমে ক্রমে তার গায়ে তেল সিঁদুরের প্রলেপ পড়ে এবং তার চারপাশে ফুল, বেলপাতা, আতপ চাল জমা হতে থাকে। এরপর সেখানে পুণ্য লোভাতুর মানুষের ভিড় জমতে থাকে, জমে ওঠে পূজা অর্চনা, তৈরি হয় মন্দির, ভিড় ভিড় জমে সন্ন্যাসীদের, পূজার্চনায় শাঁখ কাসর ঘণ্টা আওয়াজ যে কান পাতা দায় হয়ে পড়ে। এভাবেই বাধা সৃষ্টিকারী সামান্য একটি নুড়ি পাথরের পদোন্নতি হয়ে তা দেবত্বের উন্নতি হয়। তা দেবত্বে উন্নীত হয়, দেবত্বে উন্নীত হয়। দয়কার ব তয় ব একার, দেবত্বে উন্নীত হস্যই দন্তনয় দন্তনয় দীর্ঘই ত, উন্নীত হয়। পাথরটি পাথরটির পদোন্নতিতে গল্পকার কথকের খুশি হওয়ার কারণ হলো যে নুড়ি পাথরটি তাঁরই বাড়ির সামনে সবার অগোচরে ছিল, যাকে তিনি উপড়ে রাস্তার পাশে রেখেছিলেন, সেই নুড়ি পাথরটি দেবতায় উন্নীত হয়েছে। তাকে স্বয়ং লেখক একদিন মুক্তি দিয়েছিলেন, আজ সেই সবাইকে মুক্তি বিতরণ করছে। পৃথিবীর বুকে নুড়ি পাথরটির মুক্তিকর্তা যেহেতু লেখক, সেহেতু তিনি তার পিতৃত্বের একটা পুলক অনুভব করতে পারেন বই কি।